الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই বলি بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال آية لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال آية قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আদায় করি সে মহান মহিয়ান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই সমগ্র জাতির মধ্যে মুসলিম জাতি হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার অসংখ্য বান্দা বান্দি পৃথিবীতে আছে, তার মধ্যে কোন জাতি মুসলিম, আবার বাকিগুলা অন্য জাতি, তারা অমুসলিম। ঠিক না বা ঠিক? মুসলিম হিসাবে আমরা ধন্য, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সেই সাথে আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমা আমাদেরকে উপস্থিত করেছেন। জিলহজ মাসের প্রথম জুমায় আমরা মসজিদে আগমন করলাম। সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক লক্ষ কোটি মাইল দূরে শুয়ে থাকা সোনার মদিনায় আমাদের সকলের কলিজার টুকরা, যার প্রতি দরুদ পড়লে আল্লাহ তাআলা অত্যন্ত সন্তুষ্টি হন, খুশি হন, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়তেছি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার পাঠ করেছি। এই আয়াত কোরআনুল কারীমের ছোট্ট সূরা থেকে অল্প কিছু আলোচনা করব। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার মতো আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সেই সাথে আজকের আলোচ্য বিষয় হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত। কুরবানির গুরুত্ব এবং কি ফজিলত সম্পর্কে আজকের আলোচনা। কেননা কুরবানি আমাদের সন্নিকটে চলে এসেছে। ঈদুল আজহা যে মাসে হয়, জিলহজ মাস, সে মাসের চাঁদ উদয় হয়ে গেছে। আগামী 7 তারিখ আমাদের দেশে হবে ঈদুল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ হবে। সেই সুবাদে আমি কিছু আলোকপাত করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে, সবাই দোয়া করবেন সেই বিষয়গুলো যেন আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। প্রথমে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছেন, আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা কিছু দায়িত্ব কর্তব্য দিয়েই পাঠিয়েছেন। কিছু দায়িত্ব কর্তব্য আমাদের সবারই আছে না নাই? কিছু আদেশ এবং কিছু নিষেধ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই আদেশ এবং নিষেধগুলি আমাদেরকে জানতে হবে, কি আদেশ এবং কি নিষেধ আল্লাহ তাআলা দিয়েছেন। সেই আদেশ এবং নিষেধ থেকেই কিছু আদেশ আছে
যেগুলো আমাদেরকে মানতে হবে, আবার কিছু নিষেধ আছে যেগুলি আমাদেরকে কি করা যাবে না, মানা যাবে না। হাদিসগুলির মধ্যে অন্যতম হলো নামাজ পড়ো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং নহর করো, মানে কুরবানি করো, জবেহ করো আল্লাহর নামে। বলেন কার নামে? আল্লাহর নামে জবাই করো। নহর অর্থ উটকে নহর করা হয়। আর আমরা আমাদের দেশে উট, সাধারণত উট কোরবানি হয় না, আমরা মহিষ, দুম্বা, গরু, ভেড়া, ছাগল এগুলাই আমরা জবেহ করি, কুরবানি করি। এই ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা টাইম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের নামেই নামাজ পড়ো এবং কুরবানি করো। আমার রবের নামেই নামাজ পড়তে বলছেন এবং কুরবানি করতে বলেছেন। যিনি হুকুম করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে, তিনি কে? এই যে প্রথমেই আমি বলেছি আদেশ এবং নিষেধের কথা আল্লাহ তাআলা বলেছেন, কিছু কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। আদেশ, এখানে দুইটা আদেশ আমরা পেয়ে গেলাম, এক হলো নামাজ পড়ো এবং তোমার রবের নামেই কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের আদেশ আছে না নাই? আর কুরবানি করারও আদেশ আছে না নাই? বুঝি ভালো আছে? তাহলে এখানে দুইটি কথা, এক নাম্বার হলো নামাজ, দ্বিতীয় নাম্বার হলো কুরবানি। আমরা ঈদের দিন আগে কোনটা করি? কুরবানি আগে করি না আগে নামাজ পড়ি? এই কথা, তারা দুইটাই কথা, একটা মাসআলা, আগে নামাজ পড়তে হবে তারপরে কুরবানি করতে হবে। কেউ যদি ভুলবশত নামাজের আগেই যদি কুরবানি করে ফেলে, ভুলবশত কুরবানি করে ফেলে, সেই ক্ষেত্রে কি করণীয়, মাসআলা কি? সেই ক্ষেত্রে করণীয় বা মাসআলা হলো, আমি নিজে যদিও নামাজ না পড়ে থাকি, আমার এলাকায় যদি ঈদের নামাজ সমাপ্ত হয়ে থাকে তাহলে আমার কুরবানি জায়েজ হবে। আর যদি এলাকায় কোনো কুরবানি, এখনো ঈদের নামাজ হয়ই নাই কোথাও, তাহলে আমার সেটা কুরবানি হবে না, সেটা সাধারণ জবেহ হয়ে যাবে। তাহলে আমাদের দায়িত্ব, কর্তব্য হলো আগে নামাজ পড়া। বলেন আগে কি পড়া? নামাজ পড়া, তারপরে কি করা? কুরবানি করা। এবার আসেন, নামাজ বলতে আল্লাহর বিধান ৫ ওয়াক্ত নামাজ আছে না নাই? আল্লাহর নামাজ দিনে আল্লাহ তাআলা ১৭ রাকাত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। অনেক ভাই ব্রাদার আছি, আমরা সারা বছর নামাজের ধার ধারি না, কুরবানি আসলে আমরা বাজেটটা মোটা অঙ্কের করি, যেন আমার কুরবানিটা এলাকার মধ্যে ভাইরাল হয়, কুরবানিটা আমার ইউনিয়নের মধ্যে ভাইরাল হয়, আমার কুরবানিটা গোটা দেশের মধ্যে ভাইরাল হয়, যে সবচেয়ে মোটা আবার সবচেয়ে ভালো তরুতাজা সবচেয়ে ব্যয়বহুল বাজেটের কুরবানি করেছে। এরকম কিছু কুরবানির নিয়ত মানুষের আছে, ঠিক না ভাই? ঠিক। কুরবানি করতে হবে শুধুমাত্র কার জন্য? আবার বলেন কার জন্য? কুরবানির গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি করার সামর্থ্যবান ব্যক্তি, অথচ সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। বলেন আল্লাহু আকবার। এটা ভয়ঙ্কর একটি কথা, এটি আপনাকে সতর্ক করার জন্য একটি কথা, নসিহত আল্লাহ নবী করেছেন, যে যার কোরবানি করার সামর্থ্য আছে, সে সামর্থ্যবান, কোরবানি দিতে পারে, কোরবানি করতে পারে, অথচ সে কোরবানি করলো না, কোরবানি দিল না, সে যেন ঈদগাহেই যেন না আসে। তাহলে কোরবানি সামর্থ্যবান যারা আমরা আছি, আমাদের সবাইকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কোরবানি যদি আপনি না দেন, 3 দিনের সতর্ক, 3 দিনের মধ্যে কোরবানি আপনাকে দিতে হবে। 3 দিনের মধ্যে যদি আপনি কোরবানি দিতে না পারেন, অথচ আপনার উপরে কোরবানি ওয়াজিব ছিল, আপনি কোরবানি করেননি, কোরবানি দেননি, 3 দিন অতিবাহিত হয়ে গেলে ন্যূনতম একটি ছাগলের সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে, আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। কেন? আপনি 3 দিনের মধ্যে কোরবানি করেননি, অথচ কোরবানি আপনার উপর ওয়াজিব ছিল। কোরবানির নিসাব হলো, যাকাতের যেমন নিসাব হলো 52.5 তোলা রূপা সর্বনিম্ন, আর সোনার হিসাবে যেমন 7.5 ভরি সোনার সমপরিমাণ যে অর্থ হয়, সেই পরিমাণ অর্থ বা সম্পদ যদি আপনার এই 3 দিনের ভিতরে, ঋণ ব্যতীত 3 দিনের ভিতরে যদি এই পরিমাণের সম্পদ আপনার হয়, তাহলেই আপনার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যাবে, আপনাকে কোরবানি করতে হবে। একই পরিবারের মধ্যে যদি 2 জন 3 জন বা 4 জন কোরবানি দেওয়ার উপযুক্ত, কোরবানি দেওয়া ওয়াজিব হয়, অথচ আপনারা একই পরিবারের মধ্যে খান, একই পাতিলে রান্না করে খান,
কিন্তু প্রত্যেকে কোরবানি দেওয়ার উপযুক্ত, কোরবানি সবার উপরে ওয়াজিব হয়েছে, তাহলে একজন দিলেই আদায় হবে না, প্রত্যেককে কোরবানি দিতেই হবে। এটাই হলো বিধান, এটাই হলো আদর্শ, এটাই হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া, কোরবানি আমাদের শিক্ষা দেয় তাকওয়া, রমজান আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া, কোরবানিও আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরবানির আজকের উদ্দেশ্য ইতিহাস বলা না, কোরবানির ইতিহাস অনেকবার আমি পড়েছি, খালি ইতিহাসই শুনবো, গুরুত্বগুলো কবে শুনবো? ইতিহাস আমরা সকলেই জানি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা জানি, বলেন ঠিক না? ঠিক, ইতিহাস সবারই মুখস্থ আছে, কিন্তু মূলত সপ্তাহে একটা দিন আধা ঘন্টা 20 মিনিট টাইম কোন বয়ান থেকে কোন বয়ানটা করব, কোন বিষয় থেকে কোন বিষয়টা করব, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এজন্য আমাদেরকে জানতে হবে কোরবানি কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। বলেন কোরবানি কার জন্য? আবার বলেন কোরবানি কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? এজন্যই আগে নামাজ, তারপর কোরবানি করতে হবে। এবার আসেন এই কোরবানি বা হজের বিষয়ে আলোচনা করতে গেলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের আলোচনা আসবেই। কোরবানির গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কোরবানি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সুন্নাত বলতেই শুধুমাত্র সুন্নাত মুস্তাহাব নফল কি বোঝায় না, সুন্নাতের অনেকগুলো স্তর রয়েছে। এই সুন্নাত আবিকুম ইব্রাহিম বলতে বোঝানো হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বোঝানো হয়েছে। নবীজি বলতে পারতেন যেটা আমার সুন্নত, কিন্তু নবীজি নিজের সুন্নত না বলে তিনি তার উপরের দিকে এই সুন্নতটাকে আরো গুরুত্ব বোঝানোর জন্য, আরো গুরুত্ব দেওয়ার জন্য বুঝিয়েছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, তিনি কুরবানি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কি শুধুমাত্র ইব্রাহিম থেকে শুরু হয়েছে? জি না, না। কুরবানির ইতিহাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে আসলেন সেই সময় থেকে কুরবানির ইতিহাস আছে। হযরত আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল, সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে কুরবানির আদেশ করেছিলেন। হাবিল এবং কাবিল তারা আল্লাহর জন্য কুরবানি বাজেট করলেন। হাবিল এবং কাবিল আল্লাহর জন্য তারা তাদের সামর্থ্য অনুযায়ী একজন গোশত বা কিছু আল্লাহ তাআলার কিছু প্রাণী তারা পাহাড়ে রেখে আসলেন। আরেকজন কৃষি কর্ম করতেন, কৃষি খাদ্য দ্রব্য কিছু পাহাড়ে রেখে আসলেন। সেই সময়কার ইতিহাস ছিল, সেই সময়ের আহকাম ছিল, হুকুম ছিল, সেই সময়ের নমুনা ছিল কুরবানি পাহাড়ের উপরে রেখে আসতো আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কুরবানি পছন্দ করতেন, আল্লাহর আসমান থেকে আগুন এসে ওই গ্রহণযোগ্য কবুলিয়াত কুরবানিকে আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে দিতেন। যে কুরবানি আল্লাহর কাছে কবুল হইতো সেটা জ্বালিয়ে দিতেন, আর যেটা কবুল হইতো না সেটা ওই অবস্থায় পড়ে থাকতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, এই নমুনাকে আল্লাহ তাআলা ব্যতিক্রম করে দিয়েছেন। ওই সিস্টেমকে আল্লাহ তাআলা মাইনাস করে দিয়েছেন। আদি যুগের ওই সিস্টেমকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই সিস্টেম বন্ধ করে দেওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে, অনেকগুলি রহস্য আছে, আমি একটু পরেই বলতেছি। আগের সুন্নাত, আগের কুরবানির ইতিহাস ছিল, আগের কুরবানির সিস্টেম ছিল একরকম, আর আমাদের নবীর পর থেকে কুরবানির সিস্টেম বা কুরবানির নিয়ম হলো ভিন্ন রকম। বলেন সুবহানাল্লাহ। আগের যুগের কুরবানি পাহাড়ে রেখে আসতে হইতো, যারটা কবুল হবে সেটা আল্লাহর পক্ষ থেকে আগুন এসে তাজাল্লি এসে জ্বালিয়ে দিত, যেটা কবুল হতো না সেটা ওই অবস্থায় পড়ে থাকতো। তখন যেটা জ্বালানো হইতো তখন তারা বুঝতে এটা কবুল হয়েছে, আর যেটা ওই অবস্থায় থাকতো তারা বুঝতেন এটা কি হয় নাই, কবুল হয় নাই।
আর আমাদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন, আল্লাহ তাআলা সিস্টেম পার্থক্য করলেন কেন? আমাদের দেশের যে মিডিয়া, আমাদের দেশের যে সিস্টেম, যদি দেখা যাচ্ছে যে প্রেস কনফারেন্স করবে, প্রেস কনফারেন্সে দেখা যাচ্ছে 3 জন বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত, আর মিডিয়া আসছে 30 জন, এরকম আছে না নাই? ভাইরাল হওয়ার জন্য মিডিয়া আছে না নাই? যে দেখা যাচ্ছে যে আপনি কি দিবেন, একটা সম্মেলন করবেন, সাংবাদিক সম্মেলন করবেন, সাংবাদিক সম্মেলন আপনি বক্তব্য দেওয়ার জন্য লোক আছে 10 জন, আর মিডিয়া আসছে 50 জন, এরকম আছে না নাই? তাহলে আমাদের দেশেও যখন আপনি ভাইরাল হওয়ার আশায় 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনবেন, ভাইরাল হয়ে গেছেন, আপনি আগেই আপনার ছবি ভিডিও হয়ে গেছে, কোরবানির দিন যদি ওই আদি যুগের সিস্টেম থাকতো, আপনার কোরবানি জবাই করে ওই পাহাড়ে রেখে আসতেন, আর একজন দিন মজুর পরিশ্রম করে চলা, মাথার ঘাম পায়ে পায়ে পরে এরকম দিন মজুর লোকটা 5,000 টাকা দিয়ে একটা খাসি কিনে ওই পাহাড়ে রেখে আসছে, 5 লক্ষ টাকা দামের একটা দেখা যাচ্ছে যে আপনি ওখানে একটা উট রেখে আসছেন বা গরু রেখে আসছেন, আরেকজন রিক্সা চালক 5,000 টাকা দিয়ে একটা খাসি জবাই করে ওখানে রেখে আসছেন, আর মিডিয়াটা সবাই এই যে 50 জন মিডিয়া অপেক্ষা করতেছে আমাদের দেশের মতো যে কারটা আল্লাহ তাআলা কবুল করে, ওইখানে মিডিয়া আরম্ভ হয়ে যেত, হাজার হাজার মিডিয়া সেখানে থাকতো। আর আল্লাহর পক্ষ থেকে যদি সেই সিস্টেমই থাকতো যে অমুক আব্দুল্লাহ 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছে, আর আরেকদিন আবুল কাসেম কুরবানি দিয়েছে মাত্র 5,000 টাকা দামের, 5,000 টাকার কুরবানিকে আল্লাহ তাআলা জ্বালিয়ে কবুল করেছে, আর 5 লক্ষ টাকার কুরবানিকে আল্লাহ তাআলা জ্বালায়নি, তাহলে ওই লোকটা সমাজে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, অপমানিত হইতো। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আদি যুগে এই ক্যামেরাম্যান ছিল না, আদি যুগে এরকম ভাইরালের নেশা ছিল না, বিধায় সিস্টেম ভিন্ন ছিল। আর এখনকার সিস্টেম হলো আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি বান্দাদের দেখি তাকওয়া, আমি বান্দারে দেখি অন্তর, আমি বান্দারে দেখি কবুলিয়াত, আমি বান্দারে দেখি মন। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরবানি করাই উদ্দেশ্য না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা তার উপরে অনেকগুলা পরীক্ষা নিয়েছেন। 1 নাম্বার পরীক্ষা হলো তিনি তার পিতা মাতা থেকে, তার সম্প্রদায় থেকে তিনি কিন্তু ভিন্ন হয়ে গেলেন। আল্লাহ তাআলা ভিন্ন করে দিলেন। কেন ভিন্ন হলেন? তিনার সম্প্রদায় থেকে তিনি ছিন্ন হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন। কেন? আল্লাহর জন্য শুধুমাত্র পিতা মাতা থেকে তিনি ভিন্ন হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন। এখানে 1 নাম্বার পরীক্ষা, তিনি তিনার সম্প্রদায় ছেড়ে দিলেন, তিনার পিতা মাতাকে ছেড়ে চলে আসলেন শুধুমাত্র কার? রাজি খুশি করার জন্য। নাম্বার 2, এবার যখন তিনি পিতা মাতা থেকে ভিন্ন হয়ে গেলেন, সম্প্রদায় থেকে আলাদা হয়ে গেলেন, এক আল্লাহর জন্য সবাইকে যখন আহ্বান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে ডাকলেন, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ তাআলার উপর রাজি খুশি থাকো, এক আল্লাহর তোমরা হুকুম আহকাম মেনে চলো। তারা ওই জাতিগুলা তারা নাফরমানি করলো, আল্লাহর বান্দা প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দেওয়া আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 2 নম্বর পরীক্ষা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন যে ইব্রাহিম আল্লাহর উপর রাজি খুশি থাকে কিনা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেরাউন বলা হচ্ছে, নমরুদ যখন আগুনের মধ্যে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করলেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় অপেক্ষায় থাকলেন। তিনি কারো সাহায্য চাইলেন না, তিনি অপেক্ষায় থাকলেন। আল্লাহ তাআলা তার উপর কি ফয়সালা নেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে যখন পড়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেলেন, সাহায্য করার জন্য অনেকেই ছিল, কিন্তু কারো সাহায্য চাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন তিনি শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সেখানে আল্লাহর উপর ভরসা করে আছেন। অবশেষে আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতার মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন, আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক হয়ে দাও, আরামদায়ক হয়ে দাও। আল্লাহ তাআলার ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে যতদিন ছিলেন এত শান্তিতে ছিলেন যে পৃথিবীর মধ্যে তিনি ওই কয়েকদিন ব্যতীত এত শান্তিতে আর কখনোই ছিলেন না। আবার বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পরীক্ষা গেল। 3 নম্বর পরীক্ষা হলো
তিনি তিনার মাতৃভূমি ত্যাগ করলেন, অন্য দেশে চলে গেলেন, শুধুমাত্র আল্লাহর জন্য হিজরত করলেন। আমি আগেই বলতেছি, ইতিহাস নয়, শুধু শিক্ষা করে আমি আলোচনা করব। 3 নাম্বার পরীক্ষা হলো তিনি হিজরত করলেন আল্লাহর আদেশে। কার আদেশে? আপনার আওয়াজ দিলে আমার আওয়াজ ভালো হবে, আমি একটু আওয়াজ করে শান্তি পাবো। 4 নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান দেয় না। আল্লাহ তাআলা কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাও বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করো। আল্লাহ আমাকে তুমি একটা নেককার পুত্র সন্তান দান করো। বিবাহ করেছেন, কোন সন্তান নাই। আল্লাহ তাআলার বান্দা ইব্রাহিম নবী খলিলুল্লাহর বয়স হয়ে গেল 86 বছর। কত বছর? সন্তান হয় না। দোয়া করতে করতে আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। 86 বছর 85 বছর বয়সে, বৃদ্ধ বয়স। আমাদের যুগে এই জায়গায় 85 বছরের মানুষ খুব কম আছেন, ঠিক না? ঠিক, আমাদের দেশে খুব কমই দেখা যায়। মসজিদে হাতে গোনা হয়তো 1-2 জন হতে পারেন আজকে আছেন। সেই সময় আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, নাম হলো ইসমাইল। জোরে বলেন, কি নাম? আমি কিন্তু ঘটনা বলতেছি না, শুধু শিক্ষাটা বলতেছি, মূল কয়েকটা পয়েন্ট। ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা তাকে দান করলেন, বলেন তো এই বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলেন, এবার খুশি না বেজার? কত খুশি, পৃথিবীর শ্রেষ্ঠ খুশি, বলেন ঠিক না ঠিক? হাজার হাজার খুশির মধ্যে এটা সবচেয়ে খুশি যে বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছেন দোয়ার ফসল হিসাবে। অনেকের ছেলে হয় না, 7টা সন্তানের পর 7টা মেয়ের পর একটা সন্তান হলে বাজেট করে, আমার এই ছেলের বাজেট হলো ছেলের ওজন যত কেজি মিষ্টিও হবে। অনেকেই মন হিসাবে বাজেট করে, আমার ছেলের ওজন হবে যত কেজি মিষ্টি হবে তত মন। ধরে বলেন ঠিক না ঠিক? তাহলে বাজেট করতে পারে খুশির ঠেলায়, যদি এত বড় বাজেট হইতে পারে তাহলে সেই নবীর দেখেন খুশিটা কত হইতে পারে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সন্তান দিলেন। দেওয়ার পর সন্তানের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা ইব্রাহিমের আছে না নাই? দিন যায় ভালোবাসা বাড়ে, দিন যায় মোহাব্বত বাড়ে, দিন যায় তার প্রতি প্রেম জমে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, বয়স সন্তানের বাড়ে আস্তে আস্তে 7 বছর, 8 বছর, 9 বছর, এমন বয়সে যখন উপনীত হয়ে গেলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, স্বপ্ন দেখালেন। মুফাসসিরিনে কেরাম বলেন তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন, নবীদের স্বপ্ন হলো সত্য। নবীদের স্বপ্ন কি? স্বপ্ন কি? জোরে বলেন, নবীদের স্বপ্ন। আবার নবীদের স্বপ্ন। মাইকের সাউন্ড কি ঠিক আছে? সমস্যা বুঝতে পারছি। নবীদের স্বপ্ন হলো কি? সত্য। অনেক আলোচনা আছে এর মধ্যে, আমি মূল পয়েন্টে যাচ্ছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন বাস্তবায়ন করার জন্য জবাহ করলেন, কুরবানি করলেন, একে একে কয়েকবার করলেন। অবশেষে আল্লাহ তাআলার নবী বুঝলেন, জি না, আল্লাহ তাআলা আমার কাছে আমার প্রিয় জিনিসটাই কুরবানি চাচ্ছে। এবার অবশেষে আল্লাহ তাআলার নবী তার সন্তান ইসমাইলকে জবাহ করার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম তার সন্তানকে বললেন, ও সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি স্বপ্নে দেখেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমাকে জবাহ করতেছি। তোমার মতামত কি? তোমার কথা কি? তোমার মনের ব্যক্ত কি? একটু ব্যক্ত করো, তোমার কথাটা ব্যক্ত করো। সন্তান হিসাবে বললেন, আল্লাহ তাআলার আদেশ আপনি পালন করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই? যে পিতা যে কোনো হুকুম করুক, পিতা যে আদেশ করুক, পিতার আপদে বিপদে সন্তান সাহায্য সহযোগিতা করবে, তার মন দিল ঢেলে দিয়ে পিতাকে রাজি খুশি করবে। এরকম সন্তান বানানোর প্রতিক্রিয়া, আমাদের এরকম সন্তানকে তৈরি করার জন্য প্রক্রিয়া যে আছে, সেই প্রক্রিয়াগুলি আমাদেরকে চালু রাখতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তার মধ্যে অন্যতম একটা প্রক্রিয়া হলো আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া, আল্লাহর দ্বীন কায়েম শিক্ষা দেওয়া, আল্লাহর দ্বীনের যে ইলম আছে সেই ইলমগুলা সন্তানকে শিক্ষা দেওয়া। নচেত এটা মানুষ হবে না, এটা হবে জন্তু, এটা হবে জানোয়ার। সন্তান হয়ে পিতার গলায় ছুরি চালাবে, সন্তান হয়ে মায়ের গলায় ছুরি চালাবে। জোরে বলেন ঠিক না ঠিক? বলতেছিলাম, ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আপনার স্বপ্ন আপনি পূরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যখন মিনার ময়দানে গেলেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের 4 নাম্বার পরীক্ষা। জোরে বলেন কয় নাম্বার? আওয়াজ দিয়ে জোরে বলেন কয় নাম্বার? 4 নাম্বার পরীক্ষা। আল্লাহ তাআলা কিন্তু কুরবানি করা ওখানে ফয়সালা করে দিলেন। আল্লাহ কুরবানি করতে বলেছিলেন,
কিন্তু এখানে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির ফজিলত আছে আলাদা বলতেছি, তার আগে বলতেছি আল্লাহ তাআলা নবীর মন দেখার জন্য, পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেই না ছুরি চালাবেন, ছুরি চালিয়েই দিলেন। সমস্ত ফেরেশতা কুল কায়নাত দেখতেছে এই দৃশ্য। ইসমাইলের গলায় ছুরি চলতেছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন আওয়াজ দিয়ে চিৎকার করে বলে উঠলেন, আপনারাও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দেবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে ছুরির নিচে শুয়ে থাকা ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবচেয়ে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজনের আওয়াজ শোনার পর সন্তান হিসাবে, পিতা হিসাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, খোলার পরে দেখলেন যে আজব কাণ্ড, কি অবাক করা বিষয়, কি অবাক হয়ে গেছে যে এখানে ইসমাইলের মতো ইসমাইল দাঁড়িয়ে রয়েছে আর পাশে জান্নাতি দুম্বা হাজির করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি উত্তর দিলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনি বললেন ওয়ালিল্লাহিল হামদ। তিনি প্রশংসা করলেন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহু আকবার। তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আর সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনজনের সমন্বয় এই তাকবীরে তাশরিক আমাদেরকে পাঠ করতে হবে 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসরের পর পর্যন্ত। এটা উচ্চ আওয়াজে আমাদেরকে পাঠ করতে হবে একবার করে প্রত্যেক নামাজে সালাম ফেরানোর পর। গত সপ্তাহে বলছিলাম, ঠিক না ঠিক? আমরাও বলবো, প্র্যাকটিস করেন একবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা শুধু আমরাও না, মা বোনেরাও করবে। মা বোনেরা নিচু আওয়াজে তারা প্রত্যেক নামাজের পর সালাম ফিরানোর পর একবার করে পড়বে। আমরাও পাঠ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কুরবানির ফজিলত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা কুরবানি দিবে, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কুরবানির খুর শিং কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় শুধুমাত্র বান্দার তাকওয়া, বান্দার অন্তর, বান্দার অন্তরের নিয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আল্লাহর কুরবানি আল্লাহর রাস্তায় দিব, হালাল টাকা দিয়ে দেওয়া দরকার আছে না নাই? আপনার সম্পদ আছে, আপনাকে কুরবানি দিতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কৃপণতা করে অল্প বাজেটের শেয়ার যারা দেয়, ভাগ যায়, তাদের সাথেই আপনাকে এক করতে হবে, তাই না? আবার বেশি বাজেট দেয়, সেটা না। মূল উদ্দেশ্য হইতে হবে কুরবানি দিব আমি গোশত খাওয়ার জন্য না আল্লাহর জন্য। কুরবানি দিব গোশত খাওয়ার জন্য না, আল্লাহর জন্য যদি দিয়ে থাকে তাহলে আমাকে ওই শেয়ার গুলো নির্বাচন করতে হবে। যারা আমার সাথে অংশীদার হবে কুরবানিতে, তারা কোন কোন ইমানদার কিনা, তারা ভালো মুমিন কিনা, তাদের দিল মন ঠিক আছে কিনা, তাদের নিয়তগুলি ঠিক আছে কিনা। আর কুরবানি দেওয়ার শর্ত আছে, হালাল টাকা দিয়া দিতে হবে। জোরে বলেন কোন টাকা? জোরে বলেন কোন টাকা? হারাম টাকা দিয়া কুরবানি করা যাবে না। আপনি কুরবানি দিতে পারবেন 1 থেকে 7 ভাগ পর্যন্ত দিতে পারবেন। আপনি শেয়ার করতে পারবেন 7 জন পর্যন্ত। গরুতে, মহিষে আপনি শেয়ার করতে পারবেন। আপনি কুরবানি অংশগ্রহণ করতে পারবেন উঠে 7 জন পরিমাণ পর্যন্ত। আর ছাগল, দুম্বা, ভেড়ায় একজনই কুরবানি। আর কুরবানির সাথে কেউ যদি বলেন হুজুর আমি তো নিয়ত করেছিলাম আকিকা দিব, কুরবানির ভাগের মধ্যে কি আকিকার ভাগও ঢোকানো যাবে? জি, কুরবানির ভাগ আর আকিকার ভাগ একই রকমের হুকুম, একই রকমের নিসাব রয়েছে, একই পরিমাণের হুকুম রয়েছে। কুরবানির ভাগের সঙ্গে কেউ যদি বলে না আকিকার ভাগ দিব, আপনিও দিতে পারবেন, কোনো সমস্যা কি নেই। আর কুরবানি দেওয়ার পর চামড়া যদি নিজে ব্যবহার করতে পারেন, খাইতে পারেন, রান্না করেন, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ওটা বিক্রি করেন তাহলে ওই টাকা আপনার আর খাওয়ার হক না। ওই টাকা গরিব, মিসকিন, অসহায়দেরকে দান করে দিতে হবে। সেই টাকার নিজে খাওয়া যাবে না। আল্লাহ তাআলা কুরবানির মাসালা মাসাইলগুলি এবং কি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদেরকে আলোচনা করে আরো শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সময় শেষ। আমরা যারা সুন্নত করিনি, সুন্নত করে